আমি আমার বাবাকে জিজ্ঞাসা করছিলাম যে, "বাবা এই গাছগুলার বয়স কত?" বলতেছে আমার বাবা বলছে যে, তোমার দাদাও বলতে পারে না এই গাছের বয়স কত।" এই এতদিন থেকে আমি দেখতেছি আমার জন্মের পর থেকে এই গাছগুলা এরকমই। এই শাল গাছ, এই যে লতা পাতা এগুলা গাছ, এগুলা বর্ষার সময় আরো সৌন্দর্য হয়। এখন কিন্তু যে পাতগুলা পড়ে গেছে, এখন ফুল ফুটবে, বৃষ্টি হবে, আবার নতুন করে কুঁড়ি ছাড়বে। খুব সুন্দর দেখা যাবে। তখন দেখার মতো লোক অনেকজন আসবে। আপন মনে বেড়ে ওঠা প্রকৃতির দৃষ্টিনন্দন সুন্দর নিরিবিলি গাছগাছালির এক মোহনীয় প্রাকৃতিক নয়নভিরাম দিনাজপুরের বিরলের ধর্মপুর বনবিট। অপরূপ এই সৌন্দর্য পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করছে। এই বনবিট হতে পারে সরকারের রাজস্ব আদায়ের উৎস। শুধু দরকার বাস্তবমুখী পরিকল্পনা ও পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা করা। এই উদ্ভিদের গুরুত্ব রয়েছে এবং এই উদ্ভিদকে কেন্দ্র করে বিভিন্ন গবেষণা হওয়ার সুযোগ আছে এবং বিষয়টি হচ্ছে বিস্ময়কর যে বিষয়টি সেটি হলো এদের আয়ুষ্কাল কয়েকশো বছর হয়। আমার সাথে যে গাছটি রয়েছে এটি কিন্তু অন্ততপক্ষে শতবর্ষী একটি লতা গাছ, যেটি গিলা উদ্ভিদ এবং এটি কাস্টল লতা হিসেবে এই অঞ্চলে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং এই উদ্ভিদগুলো সংরক্ষণ করা এবং পর্যটক আকর্ষণ করার জন্য এই বনে সার্ভে করা, আসলে কতকগুলো কাস্টল লতা রয়েছে এবং এগুলো কিন্তু দিন দিন হারিয়ে যাচ্ছে বিভিন্ন কারণে, প্রাকৃতিক বন ধ্বংস হওয়ার কারণে বা দেখা যাচ্ছে যে রাস্তাঘাট নির্মাণ সহ বিভিন্ন কারণে হারিয়ে যাচ্ছে। তাহলে এটির একটি পরিসংখ্যান বা জরিপ হওয়া উচিত যে এই কাস্টল লতার গাছগুলো আসলে কতগুলো রয়েছে এবং এগুলোকে প্রিজার্ভেশন নিয়ে এবং পর্যটকদের আকৃষ্ট করার জন্য এই সীমান্তবর্তী বিরলের শালবন অত্যন্ত ভূমিকা রাখতে পারে। সীমান্ত ঘেঁষা দিনাজপুর বিরলের ধর্মপুর বনবিটে গড়ে উঠতে পারে আকর্ষণীয় পর্যটক কেন্দ্র। প্রায় 2800 একর জমি নিয়ে গড়ে ওঠা এ বনে রয়েছে রপ্তানিযোগ্য সুগন্ধি জাতীয় আগর বাগান, বিলুপ্তি প্রজাতির গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছপালার সমারোহ। গাছের প্রাকৃতিক বৈচিত্র্যময় ও নিরিবিলি মনকে নাড়া দিবেই। আছে বিভিন্ন প্রজাতির পশু পাখিও। এটি পৃথিবীর সবথেকে বড় লতা হিসেবে বিবেচিত হয় কাস্টল লতা, যেটি বাংলাদেশের 3টি বনে পাওয়া যায়। তার মধ্যে দিনাজপুরের 2টি, একটি হলো দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর শালবন, আর এটি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সিংড়া জাতীয় উদ্যান এবং গাজীপুরের যে ভাওয়াল শালবন রয়েছে। এই 3টিতে এই কাস্টল লতা, যেটির নাম হচ্ছে গিলা উদ্ভিদ, এই গিলা উদ্ভিদের অস্তিত্ব পাওয়া যায়। এটি কিন্তু একটি রেয়ার উদ্ভিদ। দিনাজপুর জেলা শহর থেকে 16 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বিরল উপজেলার সীমান্ত ঘেঁষা ধর্মপুর ইউনিয়নে অবস্থিত ধর্মপুর বনবিট। এখানে ভ্রমণ পিপাসুদের থাকার জন্য রয়েছে একটি ডাক বাংলা। বনবিটে প্রবেশকালে গ্রাম বাংলার মেঠো পথ বনবিটের বিভিন্ন গাছগাছালির ভিতর দিয়ে চলে গেছে। বনের গভীরে যেতে চোখে পড়বে আকাশমণি, মিনজুরি, ইউক্লিপটাস সহ নানা প্রজাতির বনজ ও ঔষধি গাছের সমারোহ, যেন চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। অনেক ধরনের গাছ রয়েছে এবং একটি গাছ দেখে আশ্চর্য লাগলো, লতানো একটি গাছ, যেটি আমি দেখিনি, এই প্রথমে দেখলাম। এবং এই গাছের মধ্যে অনেক পাখি বাসা বেঁধেছে এবং অনেক প্রাকৃতিক অনেক জীবজন্তু এখানে রয়েছে। তো সব মিলায় পরিবেশটা অনেক ভালো। এই জায়গায় ঘুরতে শতবর্ষী গাছ, 100 বছরের পুরনো গাছ, তারপর অনেক পাখির আছে, তারপর বানর আছে, তারপর উড়ি পোকার আছে, ঘর আছে অনেক বড় বড়, অনেক বিভিন্ন রকমের গাছ আছে, ঔষধি গাছ আছে। দিনাজপুর সামাজিক বন বিভাগ 2007-08 অর্থ বছরে পরীক্ষামূলকভাবে শুরু করেছে আগ্রা বাগান। 10 বছর বয়সে আগর নির্যাস কাঠ সংগ্রহে উপযোগী হয়। এই আগর নির্যাস প্রকারভেদ প্রতি লিটার 3 থেকে 5 লাখ টাকায় বিক্রি করা হয়েছে। বনবিটে শালবনের পাশাপাশি রপ্তানিযোগ্য ও লাভজনক উৎকৃষ্ট ও সুগন্ধি বিশিষ্ট কাঠ জাতীয় আগর গাছের পরীক্ষামূলক চাষ করা হচ্ছে। এই যে গাছটা দেখতেছেন, এই গাছটা আমার বাপ দাদা পূর্বপুরুষেরাও দেখে আসছে, আমিও দেখতেছি, আমার ছেলেপেলেরাও দেখতেছে। এটা হচ্ছে আপনার ধর্মজেন 8 নং ইউনিয়ন ধর্মপুর শাল বাগান, সরকারি বাগান। এগুলা অনেক গাছগাছালি আছে এখানে, বিভিন্ন দূর দূরান্ত থেকে মৌসুমে, ঈদের সময়, শীতের সময় বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন আসে দেখার জন্য। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।